আচ্ছা, পেনাল্টি খেলে ভালো। পেনাল্টি খেলে যেটা হয় সেটা হলো যে আমি বুঝতে পারছি যে আমার ভিডিওটা আসলে কী কারণ হয়েছে না। তা না হলে না হয় এক সময় দেখা গেছে আপনি অনেক ইনকাম করবেন, $5-10, $8 বা $100 বা $50 একটা অ্যাকাউন্টে হয়ে যাবে, ঠিক আছে। পরবর্তী দেখা গেছে এমন একটা ভিডিও দিচ্ছেন আপনি যেটা নিয়ম আপনার আগে জানা ছিল না, বাস আপনার ফোনের চ্যানেল ইয়ে হয়ে গেছে, ব্লক করে ফেলছে। স্যার ব্লক পরে মনে করেন $15 হইল, এরপরে চ্যানেল ব্লক হয়ে গেলে পেমেন্ট আনার কোনো ব্যবস্থা নেই? না না না, ওটা একদম শেষ, ওটা আপনার একদম নিয়ে নেবে। ব্লক করার আগে আপনাকে কি জন্য, কারণ আপনি কপি করেছেন, অন্যের ভিডিও আপনি দিচ্ছেন, তারা কমপ্লেন করছে, হ্যাঁ, তারা কমপ্লেন করায় দেখা গেছে তারা তখন আপনাকে প্রথমে সতর্ক করবে, সতর্ক করার পরে আপনাকে তারা করে দেবে, ব্লক করে দেবে, আপনার কাছে জব চাইবো বা দ্বিতীয়বার আপনি করবেন কিনা এই ধরনের জবাব চাই আবার অনেক সময় বিনা জব। এখন আর কোনো জব টব নেই, সময় নেই, এখন আর কাউকে সময় দেওয়ার টাইম নেই, ঘেটা আপনি করে দেয়, ঠিক আছে। তো এই জন্যই হ্যাঁ বেয়াদব হয়ে গেছে না, বেয়াদব তো হেরা হয়নি, আমরাই ওদেরকে বানাইছি। আগে সৌদি আরবে ভিসার ফ্রি দিত ভিসা, আর বাংলাদেশে যখন উঠছে আল্লাহর রহমতে ওরাই এখন ব্যবসা করা শিখছে। একজনে বলতেছে ফ্রি দিতেছে, আরেকজনে তুই ফ্রি ডেস খেললে আমি একটা তোরা 1000 রিয়াল করে দিব, তোর এত কষ্ট লাগে টাকা খারাপ নেই। ও বলছে হ্যাঁ মোহাম্মদ, আমি তো আরেকজনের সাথে কথা বলে দিচ্ছি, আমি 1000 রিয়াল করে বিক্রি করবো। ও খবর না আমি তো 1000, ও বলতেছে যা তুই 1000 রিয়াল নিস, যা আমি আরো 500 করে বাড়াই দেবো। তারা শিখেছি, তারা ব্যবসাটা শিখেছি কি আমরা শিখেছি। ইউটিউব চ্যানেলে আমরা জ্বালাই ফেলাইছি সোজা কথা, ঠিক আছে। মানে অ্যাকাউন্ট খুলতে মানে শুধু কেবল ফেক আরেকজনের ভিডিও দেয়। আচ্ছা, আপনি যদি ওনার ভিডিও যদি দেন এখানে, তাহলে আপনি বিরক্ত হয়ে যাবেন না? যদি আমি অ্যাকশন না নেই, মানে সোজা কথা, আমার এই প্রতিষ্ঠানে একজনের কোর্স ফি দিয়ে পড়েন, একজনের কোর্স ছাড়া পড়েন, তাহলে আমার প্রতি যিনি কোর্স ছাড়া পড়েন তিনি বিরক্ত হবেন না, যিনি কোর্স দিয়ে পড়েন উনি বিরক্ত হয়ে যাবে, তখন উনি কি আমার কাছে আসবেন না। ইউটিউবের কাছেও যে ক্লায়েন্ট দেখবে যে ওই ইউটিউব চ্যানেলের মধ্যে তার ভিডিওটা আরেকজনে করে দেখছে, কিন্তু ইউটিউব কোনো অ্যাকশন নেয় না, তখন ইউটিউবের ব্যবসার সমস্যা হচ্ছে না। ইউটিউবের জন্য অ্যাকশন নিয়ে নেন, সাথে সাথে অ্যাকশন নেন, যে তুমি কেন আরেকজনের ভিডিও দিলে, কারোর জন্য ভিডিও দেওয়ার কোনো অধিকার নেই। ব্যাপারটা এই সবাই সবার ব্যবসায়িক চিন্তাটা কিন্তু গায়ে করে, অতএব ব্যবসায়িক স্বার্থ নিয়ে ওটা করে, কিন্তু বলছে যে পেয়াদব হয়ে গেছে, এগুলো আসলে এটা না, এটা ওদের কমার্শিয়াল থিঙ্কিং থেকে ওরা এটা করতে বাধ্য, তা নিলে অন্যের অধিকারের উপর হস্তক্ষেপ হয়। একজনে অনেক কষ্ট করে একটা ভিডিও করে, একজন সিঙ্গার একটা ভিডিও তৈরি করে, কিন্তু অনেক কিছু লক্ষ লক্ষ না কোটি কোটি টাকা অনেক সময় দেখা গেছে খরচ হয়ে যায়। ফরেনরা যে সমস্ত সংগুলা করে, যে ইয়ারা যে সমস্ত বড় বড় সিঙ্গারদের নাম নিতে চাই না আমি, অনেক সময় নাম নিতে লজ্জা করতে হবে একবার। আচ্ছা, তো এই ধরনের এরা কিন্তু একটা ভিডিও করতে কিন্তু কোটি কোটি টাকা খরচ হয়ে যায়, তাদের কোটি কোটি টাকা না ডলার খরচ হয়। কিভাবে কি কোথেকে কি যে করে আল্লাহ জানে, স্টেজ তৈরি করতে তাদের বিশাল একটা আয়োজন। তো এখন এই ধরনের একটা ভিডিওরে আপনি একদম সরাসরি উনি দিছে, আপনি ডাউনলোড করে আপনার ইউটিউবে দিয়ে দেবেন তাড়াতাড়ি করে, এইটা কেমনে হয় বন্ধ? এইটা কেমনে হয়? এটা তো অসম্ভব ব্যাপার সেটা। যাই হোক, এই জন্য ব্যাপারগুলো যান। আমরা ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং সাইটসে একটু আসি। হ্যাঁ, আচ্ছা, ক্লাসিফাইড অ্যাডস দিয়ে আমরা একটা আছে লোকালি, একটা আছে ইন্টারন্যাশনালি। আমরা কি বিগ্রে.com এর নাম শুনছি? আমরা কি এখনই.com এর নাম শুনছি? ক্লিকবিডির নাম শুনছি, তারপরে যে buymobile.com.bd নাম শুনছি কিনা? নাম শুনছেন। এগুলোতে কি করে? শুধু কেনা বেচা। আচ্ছা, এই জিনিসটা আমরা কেন করব? এটার সাথে এসইওর সম্পর্ক আসে না? এসইওর সম্পর্কটা কি এটার সাথে? আমরা প্রত্যেকটা জিনিসের সাথে আমরা এসইওর সম্পর্কটা আনার চেষ্টা করি, কারণ বায়ারে আমাকে বলতে পারে ঝামেলা কমাই ফেলে আমি। এখানে যে আমার টিউটোরিয়ালগুলো সবগুলো আছে, এটা দেখছেন আপনারা? কে দেখেন নাই? অনেকে হয়তো খুঁজে পাবেন না। এই যে এসইও ফর সেলফ, এটা দেখেন ডাইন পাশে যে আছে কিনা দেখেন। আমি আবার একটু দেখাই, সবাই পাই কিনা খুঁজে। আবার আপনাদের এখানে যতগুলো ক্লাস হয়, এই ক্লাসগুলো সব এখানে আছে। কোথায়? এই দেখেন, বাম পাশে ডাইন পাশে দিয়ে দিচ্ছি শুধু আপনাদের জন্য। ও লাইভ ক্লাস, এই যতগুলো লাইভ ক্লাস হয়েছে সব এগুলা খুঁজা এগুলা দেখে এখন দেয়। এখন দিলেই কিন্তু এটা সরাসরি আসবে না। আমি দেখাই একটু। আসছে? বড় আসে না। এখন কি করতে হবে বলেন তো? এই যে এখানে ক্লিক করবেন। আসছে বড়?
আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করেন সবাই, আপনারা কিন্তু আমার সময় ক্লিয়ার দেখতে পাই না। এই যে এখানে আসেন সেটিংসে, সেটিংসে আসার পর এই যে এখানে আসেন অটো, সর্বোচ্চটা দেবেন কত, 720। যত শুধু এটা না, অন্য ভিডিও যখন আপনারা দেখবেন ইয়াতে, তখন এখন জানেন এই দেখেন ইয়া বেশি আসবে, রেজলিউশন বেশি পাবেন আপনি। এনি হোক, ও আচ্ছা আচ্ছা, এখানে ফুল হয়েছে। আমরা কিন্তু কারণ আপনার মানে পুরো ল্যাপটপে জানছি যে র্যাঙ্কিংয়ের জন্য সবাই দৌড়ায়, কথা বলে র্যাঙ্কিংয়ের জন্য সবাই দৌড়াচ্ছে কোথায়, ফার্স্টে আনার জন্য। ঠিক আছে, এখানে যদি আমি ইসলামিক গান দিয়ে দেই, ইসলামিক গান কোন দেশি, বাংলাদেশ। এখানে না, ইসলামিক গান যদি বাংলাদেশে দেই তাহলে সমস্ত ইসলামিক গানগুলো কিন্তু আমি বড় করতে চাচ্ছি, বড় তো হয়েছে, বড় হয়েছে, কিন্তু কথা হলো ইয়াটা আসে নাই, ক্লিয়ার আসে নাই, ক্লিয়ারটা আসে নাই। ক্লিয়ারটা আসতে হলে স্যার ওটা দিলে 720 আসবে, ওটা বুঝে যাচ্ছে। হ্যাঁ, ওটা বুঝতে পারছি স্যার, এভাবে তো করে জানি স্যার। এটা জানেন না? জি স্যার। আর আপনি কি জানেন? জি সব জানেন? আচ্ছা ঠিক আছে, ওটা দিয়ে এইভাবে আনবেন আপনারা। এবার আমরা পরবর্তী ইয়েতে যাই। কি জানি মাঝখান থেকে একটা প্রশ্ন করছিলেন, কোন বিষয় জানি? আচ্ছা, বিক্রয়.com এ আসেন। বিক্রয়.comটা আচ্ছা এসইও করার জন্য ইন্টারন্যাশনালি যদি মালিকের বায়ারের আমার যে কাজটা, সেই কাজটা যদি উনি বলে যে আমেরিকান ওনলি মেক্সিকোতে আমার এই জিনিসটার প্রচারণা চালাইতে হবে, কি করবো তখন আমরা? মেক্সিকোর যেসব সাইট আছে, মেক্সিকোর সাইট, মেক্সিকোর মানুষ কিভাবে মানে যে ইয়ার কথা বলবে, যদি আমাদেরকে কারের কথা বলে তাহলে মেক্সিকোর মানুষ কি কার সার্চ করতে গেলে সার্চ ইঞ্জিনে কি যে কিওয়ার্ডটা দিতে চায় আর কি, ওটা নিয়ে আগে চিন্তা করতে হবে। তারা কীরকম কিওয়ার্ড দেয়, কী লিখে তারা সার্চ করতে পারে, এগুলো নিয়ে গবেষণা করতে হবে। আপনি একদম বলছিলেন। আচ্ছা, আমাদের অফ পেজের কাজ মনে করেন শেষ হয়ে গেছে, বাইরের অফ পেজের কাজ শেষ। এই মুহূর্তে শুধু আমাদের কাজ হচ্ছে অ্যাডভার্টাইজ করা, প্রচারণা করা। আপনি যেটা বলছেন যে তারা কি দিয়ে সার্চ দেয়, তাহলে সেটা হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চের কাজ। আমরা তাহলে কিওয়ার্ড রিসার্চ করে আমরা যে পেজটা তৈরি করবো, আর্টিকেল রেডি করবে, কন্টেন্ট রেডি করবো, সেক্ষেত্রে দেখা গেছে আমাদের ইয়া করার দরকার হবে, মানে ওরা কি দিয়ে সার্চ দেয় সেটা বের করতে হবে। কিন্তু এই মুহূর্তে আমি বলছি যে বায়ারের অন পেজের কাজ শেষ, বায়ার রেডি করে ফেলছে অলরেডি আমাদের জন্য। এখন আমাদেরকে বলতে শুধু আপনি মেক্সিকোর শহরে অথবা আপনি কি যেন বলা হয় ওয়াশিংটন শহরে শুধু প্রচারণা করবেন, সেটার জন্য আসেন আমরা সেটার জন্য কি করতে হবে। আপনারা ক্রেগ লিস্টের নাম শুনছেন কারা কারা? ক্রেগস LIST, ক্রেগ লিস্ট। এটা হচ্ছে ক্রেগ লিস্ট। এটা হচ্ছে ইন্টারন্যাশনালি আন্তর্জাতিকভাবে একটা সাইট। আপনার ক্রেগ লিস্টে কিন্তু অন্য একটা ইনকামের একটা জায়গাও আছে, ঠিক আছে? আপনি ক্রেগ লিস্ট, আপনি ইউএসএ যান, ইউএসএ যাওয়ার পরে এগুলো কি ইউএসএর কি সব ইউএসএর প্রদেশগুলো, ঠিক আছে? এখন ইউএসএর একটা প্রদেশ আছে হ্যাঁ, কাদের বুঝলাম না, বললেন না এটা ওদের সব জায়গা, মানে ওদের প্রদেশ, একটা ইউনাইটেড স্টেটের। আমি এই জন্য বলতে স্যার কম হয়ে গেল না জায়গা, আমাদের দেশ তো দাদা জায়গা নেই, ওদের দেশ তো জায়গা। আচ্ছা, নিউ ইয়র্ক আসি আমরা। নিউ ইয়র্ক শহরের ভিতরে আবার নিউ ইয়র্কেরও অঙ্গরাজ্য আছে ভিতরে, আবার কিছু কিছু সেগুলোতে একটা ঢুকেন, শুধু দেখেন না ঢুকছেন। আচ্ছা, উনি যদি বলে নিউ ইয়র্কের এই জায়গার মধ্যে আমরা একটা প্রচারণা চালাও, নিউ ইয়র্কের ভিতরে ওই জায়গাতে আমার এই জিনিসটার প্রচারণা চালাও। এবার আমরা নিউ ইয়র্কের কোন জায়গাতে আসছি? বাফালো NY জায়গাতে আসছি। বাফালো NY জায়গাতে এবার আমাদের বায়ারের জিনিসটা কি রিলেটেড? জবস, হাউজিং, কমিউনিটি, পার্সোনাল, কোনো জিনিস আমি সেল করব, হইতে পারে না বায়ারের জিনিসটা বাইরের একটা মোবাইল কোম্পানির মালিক, হইতে পারে কিনা? একটা ইয়েতে আসি আমরা, তাহলে আমরা এখানে চলে আসি জিনিসটা কি রিলেটেড বলেন তো? সেলফোন নাকি? চলে আসি, যেহেতু আমরা বাইরে সেল করতে চাচ্ছি, এটা সেলফোন।
এখান থেকে আমরা কি করতে পারি, ওই জায়গাতে বর্তমানে অনেকগুলো ইয়ে আছে, এই যে এই জিনিসগুলো ওইখানে কিন্তু মার্কেটিং করার জন্য এই জিনিসগুলো কিন্তু বিভিন্ন জন্য দিয়ে দিচ্ছে, এগুলোর রেট টেট থেকে শুরু করে দেখেন সব কিছু দিচ্ছে, প্রথমে কভার দেয়। আচ্ছা, আমাদের বাংলাদেশের কিন্তু এখন পর্যন্ত এই জিনিসটা লোকাল জিনিসগুলো হয়নি। বাংলাদেশে কেউ যদি বলে বাংলাদেশে আমি শুধু রাজশাহী অঞ্চলে করবো, তাহলে তাকে অন্যভাবে বের করতে হবে, তাকে আমরা ইয়াতে ঢুকতে হবে, কি যেন বলা হয় এটার নাম, ডিরেক্টরি সাইট। যেমন আপনার ইউলোফেজের নাম শুনছেন কারা কারা? ইউলোফেজের নাম শুনেন নাই? হলুদ এক ধরনের ইয়ে আছে, এই ধরনের একটা ইন্ডেক্স আছে, বিভিন্ন বিভিন্ন অফিস আদালতে এই জিনিসগুলো ব্যবহার করে। ইউলোফেজ হলুদ রঙের, এইগুলাতে আপনার যারা যত ধরনের বিজনেস করে তাদের ঠিকানা সেখানে, ঠিক আছে না? এখন সেখানে কিন্তু আপনার এই এলাকাতে কারা বিজনেস করে তাদের ঠিকানাও আছে। তার বাংলাদেশে শুধু ইউলোফেজের মাধ্যমে একটু বের করতে পারবেন, কিন্তু বিভিন্ন প্রদেশ ওয়াইজ যে জিনিসগুলো সেগুলো কিন্তু আপনার বাংলাদেশে ওই ধরনের কোনো সাইট এখন পর্যন্ত তৈরি হয় নাই, যে সাইট দিয়ে আপনি ওই এলাকাতে নির্দিষ্ট সাইটে প্রচারণা করতে পারবেন। ডিরেক্টরি সাইটের মধ্যে আমি প্রাসঙ্গিক যেহেতু আসছে ওই ব্যাপারে আমি আরেকটু বলি। আমরা কিন্তু ডিরেক্টরি সাবমিশনে গেছিলাম, মনে আছে কিনা? ডিরেক্টরি সাবমিশন করছিলাম, ওই ইয়াগুলোতে কিন্তু ডিরেক্টরি সাবমিশনও দেখছিলেন কিনা আপনারা? একটা করছিলাম। আচ্ছা, ডিরেক্টরি আমি একটু মনে করাই দিই। আমরা যাওয়ার পরে বলছে কিনা যে আপনার ক্যাটাগরিটা আপনি চুজ করেন, সেটা কি বিজনেস, সেটা কি এডুকেশন রিলেটেড, কোন রিলেটেড আপনার এটা দেখছিলেন তো নাকি? দেখছেন? এগুলো হচ্ছে ডিরেক্টরি সিস্টেম। ডিরেক্টরি এগুলো হচ্ছে ডিরেক্টরি বলতে আপনি কোন ক্যাটাগরি, এগুলো আপনি সাবমিট করেন। ওটা হচ্ছে বিশাল একটা কোম্পানি, ওই কোম্পানির আন্ডারে যে অনেকগুলো জিনিস আপনাকে সাবমিট করে। আর ইউলোফেজ হচ্ছে যে ওনলি যারা বিজনেস করে তাদের কি, একটু আমরা দিই ইউলোফেজ বাংলাদেশ দিয়ে একটু দিই। ইউলোফেজ আমরা যদি ইউলোফেজ in Malaysia আছে, in Bangladesh BANGLADSH। ওয়েলকাম টু বাংলাদেশ ইউলোফেজেস। এই যে ভিডিও ইউলোফেজ অনেকে অনেক ধরনের নাম দিয়ে দিছে, আমরা একটা তো চাই। দেখছেন মানে কালারটাই হলো হলুদ। এখানে আসার পরে কি আছে? ব্যাংক আছে, এই দেখেন সিমেন্ট কোম্পানি, বিল্ডিং যারা কাজ করে, এই দেখেন হোটেল, হসপিটাল। মানে জিনিসটা কি, যারা বিজনেস করে, যে রিলেটেড বিজনেস করে ওই রিলেটেড ইয়েগুলো কিন্তু এই জায়গার মধ্যে। এখন আপনি কি করবেন, আপনি একটা ব্যাংকের মালিক হইতে পারেন না? আসেন ব্যাংকে, এগুলো 400 এতগুলো আইটেম আছে। এই দেখেন ব্যাংক, সমস্ত ব্যাংকগুলো আছে। শুধু ব্যাংক না, এই দেখেন সমস্ত জেলা ওয়ারি সবগুলো আছে। কেন আপনি বলবেন না আমি মাত্র একটা সিমেন্টের কোম্পানি, সরি কোনাপাড়ার ভিতরে কি আছে একটু দেখতে পারবেন? হ্যাঁ পারবেন। বাংলাদেশ দিলেই হয় সবচেয়ে ইন বাংলাদেশ। একেবারে এখানে আসেন, লিস্টিং বিজনেস থেকে শুরু করে দিয়ে আপনাকেও আপনি ইউলোফেজের ভিতরে ঢুকাইতে পারবেন ইচ্ছে করলে। ঠিক আছে, এই যে সাবমিট এ কোম্পানি, এই জায়গায় ক্লিক করে হ্যাঁ আপনি সাবমিট কোম্পানি দিয়ে ফোন নাম্বার আপনার কোম্পানিটা আপনি এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে কি করবেন, আপনার বিজনেস ক্যাটাগরি কি, আপনার ইয়ে কি, আপনার এটার বর্ণনা দিবেন, কোন কোন কিওয়ার্ড দিয়ে আপনি সার্চ দিলে আসবেন। আমরা বলি বিদেশিগুলো শুধু না, আমাদের দেশেও কিন্তু কাছে। এটা হলো ডিরেক্টরি, এটা হলো এক ধরনের ডিরেক্টরি। আচ্ছা
আচ্ছা, আপনার প্রসঙ্গে কোনো লোগো টোগো থাকলে আপনার ঠিকানা দিয়ে দেবেন, আপনার ঠিকানাটা আপনি কোন জায়গাতে আনবেন, ঠিক আছে, ফোন, ফ্যাক্স, ইমেল, ইউআরএল, আপনি যে সাইট তৈরি করছেন সাইট দিয়ে সাবমিট করে দিয়ে দেবেন, দেন ওরা আপনারটাকে ইয়ে করে দেবে। যেমন দেখা গেছে এগুলো আসছে কই থেকে না, যেমন হেলথ অ্যান্ড মেডিসিনে আপনার 252টা কি আছে, 252টা সাইট আছে। এই জায়গাটা কি এখন এখানে ঢাকা আছে, এই যে ড্যামরা কই, ড্যামরা আছে নি, ড্যামরা নাই, ঢাকার ভিতরের একটা ইয়ে। এখন দেখি আমরা এটার ভিতরে যাই, বলছে যে আমাদের কোনা ভাড়া আছে আর পাই কিনা, ঠিক আছে কিনা। আমরা যেগুলোর ভিতরে হচ্ছে বেশি সেগুলো আমরা পাইতে পারি, এগুলোর আবার ঠিকানা আছে সবে ঢাকা। কোনো পাড়া মনে হয় ওল্ড ছোট একটা আধুনিক মানুষ থাকে না। আচ্ছা, এই যে হাউস নম্বর 18 তারপরে যে ব্লক এত সেকশন তো মিরপুরের ঠিকানা, ঠিক আছে। এটা কোম্পানিটা কি, এটা কি আকুপাঞ্চার ইন ঢাকা বাংলাদেশ, ওই যে বিভিন্ন ফিজিওথেরাপির বিভিন্ন ইয়াগুলা নাকি, ওই ধরনের বিজনেস তাদের। যাই হোক, এখন আপনার বিজনেসটাও আপনি এখানে কি করতে পারেন, আপনি সাবমিট করতে পারেন। কমে গেছে নি 75-100 মনে আছে, সাবমিট করতে পারেন। তাহলে ইউলো পেজ হচ্ছে ইউলো পেজের ব্যাপারটা কি আমাদের কাছে ক্লিয়ার এখন? জি, কথা হচ্ছে যে ইউলো পেজ প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানে থাকে। আপনি যদি সিমেন্টের ব্যবসায়ী হন, ইয়ার ব্যবসায়ী হন, আপনাকে ইউলো পেজ ঘাঁটতে হবে। তাহলে আপনি আপনার কম্পিটিটর দেখতে পারবেন। আপনি কোনাফলাতে বা আপনি ড্যামরার এই সাইডে একটা ব্যাপারে বিজনেস করবেন, আপনি দেখতে পাবেন যে আমার এই জিনিসটা নিয়ে এলাকাতে আর কারা কারা ইউলো পেজে তাদের স্থান আছে, আমি সেটা দেখি, ঠিক আছে কিনা। আপনি সেগুলো বের করবেন, বের করে এই ঢাকাতে কারা কম্পিটিটর আছে, রাজশাহীতে কারা কম্পিটিটর আছে আমার এই বিজনেস ক্যাটাগরি, সেখানে যায় ওই বিজনেস রিলেটেড সেগুলো আপনারা দেখবেন। এটা কি আরো ঘাটতে হবে না? বুঝতে পারছেন? বুঝতে পারবেন হোসেন সাহেব? জি স্যার। ঘাটাঘাটি করতে হইব। এখন আমরা ঘাটাঘাটি করলে দেখা গেছে হয়তো একটা ঘাটাঘাটি করতে কিন্তু অনেক সময় চলে যাবে। আপনারা একটু ঘাটাঘাটি করেন। আর বিজনেস এখন আপনারা যদি আপনাদের সাইটটাকে যদি করতেন, যেটা নিয়ে আপনারা ব্লগ সাইট ওপেন করছেন, ওই সাইটটাকে যদি প্রতিদিন আপনারা পোস্টিং দেবেন, একটা দুইটা, সপ্তাহে দিয়ে একটা দেবেন। কেন দেবেন? কেউ যদি আচ্ছা লিঙ্ক বিল্ডিংটা কেন করি আমরা? সাইট সুন্দরের সাথে লিঙ্ক বিল্ডিং এর কি কোনো সম্পর্ক আছে? কি সম্পর্ক বলেন? নাই। আবার একটু শুনেন, আমি কি প্রশ্ন করতেছি। সাইটটাকে বলতে আমি অন পেজের কথা বলতেছি। সাইটটা সুন্দর করার সাথে লিঙ্ক বিল্ডিং এর কোনো সম্পর্ক আছে কিনা, বা সাইডের কোনো পেজের সাথে লিঙ্ক বিল্ডিং এর সম্পর্ক আছে কিনা ভালো হওয়ার ব্যাপারটা নিয়ে? যেমন ভিউয়ার বাড়বে। তার মানে এই যে আমি লিঙ্ক বিল্ডিং নিয়ে যে মাথা নষ্ট করতে আছি, আপনারা কোনো পোস্ট দেন না। পোস্ট না দিয়ে যদি এটা শুধু লিঙ্ক বিল্ডিং করেন, যে পেজটা ও একবার পড়ে সারছে কেন, মানে উনি চিন্তা ভাবনা করছে যে অন্তত আগামী 2-5 মিনিট 10 মিনিট এগুলা নিয়ে এসে ঘাটাঘাটি করবে, কিন্তু আপনার সাইডে যাওয়ার পরে সে কোনো ভালো কোনো ইনফরমেশন পাবে না। সে দোয়া দুরুজ পড়ে বাইরিব, যে মনে হয় ভুল করছি এই জায়গা থেকে নয়। হ্যাঁ, এখন আমি চাই আপনারা যদি পোস্ট দিয়ে এই জিনিসটাকে সমৃদ্ধ করেন, তাহলে সে না আপনারা এখানে ওই ভদ্রলোক একবার চার্জ দিছে, আপনি তো নিশ্চয়ই কোনো ইনফরমেশন থাকে দিবেন নাকি, যে ওই ভদ্রলোক চার্জ দিছে, আজকে দেখা গেছে সে দেখলো যে একটা দুইটা পেজ দিচ্ছেন, কিন্তু যে দুইটা পেজ দিচ্ছেন, যে দুইটা পেজের দিচ্ছেন, আপনার ব্লগ সাইট কে বলেন? একটু কাইন্ডলি আমরা একটু জিনিসগুলো একটু আলোচনা করলে আমাদের ভিতরে একটু ক্লিয়ার হবে। হয়তো দেখা গেছে আমরা ইয়াতে পড়ে যেতে চাই, চোখের নিচের কালি পড়ার সমস্যার সমাধান। আরে আমি মনে হয় চালাইতে পারি না, কোথায় কন্ট্রোল -100%, এবার আছে 100%। ওকে, আমার হাত পড়ে যায় দুই দিকে, এই জন্য অবস্থা। আচ্ছা, উনি একটা দিচ্ছেন, দেখেন একটা ইনফরমেটিভ, খারাপ এত তো খারাপ না নাকি, মোটামুটি একটা ইনফরমেটিভ দিচ্ছে, খুশখুশি কাশি করতে। আচ্ছা, আপনি একটা জিনিস কিন্তু করেন না, সেটা হচ্ছে যে আপনি পোস্টিং দেওয়ার সময় এগুলো টাইটেল দেন না।
টাইটেলে ক্লিক করলে কিন্তু এগুলো চলে আসে নাকি উনি কিন্তু টাইটেলটা বুঝতে পারছেন কি এই যে আপনার এই সাইডে আসা ছাড়া ওটাতে হয় না। যেমন আপনি কি দিচ্ছেন আমি যেটা আপনি এটার পরে যে পোস্টিং আছে না, পোস্টিং দেওয়ার পরে যেখানে পোস্ট দিতেছেন এটার উপরে কিন্তু আছে টাইটেল আছে, এই জিনিসটা টাইটেলে হবে। এটা তো মূল লেখা, এটা টাইটেল, ওখানে টাইটেলটা বসাবেন। আপনারা কি এটা বুঝতে পারছেন বাকিরা? বুঝতে পারছেন? তো ওটা টাইটেল দিয়ে দিবেন গেল এটা। এখন আপনি এখানে একটা ইমেজও দিচ্ছেন, ভালো করছেন, ঠিক আছে, সেইভাবে হাসি দিতেছে, সুন্দর করছেন। এখানে ক্লিক দিলে যাইবে কোন দাসে? মানে আপনি এটাকে লিঙ্ক করেন নাই, বুঝতে পারছি। এটাতে অ্যাঙ্কর করলে দেখা গেছে এই রিলেটেড সমস্যা নেই। মোটামুটি এটা কি খাওয়ার আগে ভেবে দেখুন। এটা মানে একটু কেমন যেন হয়ে গেছে নাকি লেখাটা? হ্যাঁ, লেখাটা মানে একটু আনস্মার্ট হয়েছে। লেখাটা ঠিক আছে, ডিজাইনটা আনস্মার্ট হয়েছে। ডিজাইনটারে একটু স্মার্ট করে নিন। আমরা হেল্প করবো, আমরা অবশ্যই, আমরা বিভিন্ন জনের সাইট দেখলে আমরা ইমেজ, ঠিক আছে। আমি একটা জিনিস পারতেছি না, আপনার ওই পাওয়ার পয়েন্টের যে কাজটা, হ্যাঁ, এটা তো আমি পারি, ঠিক আছে। তো আমি যদি এই হেডলাইনটা আমি যদি পাওয়ার পয়েন্ট থেকে ডিজাইন করে এখানে আনি, এখানে এসে এটা থাকে না। আসলে ব্লগ সাইট না, জি, ব্লগ সাইটের এখানেও ওদের এখানে যে সুযোগগুলো দিছে এর চেয়ে বেশি সুযোগ আপনি নিতে পারবেন না। এদের এখানে ডিজাইনের একটা সুযোগ আছে, তো সেটা দিয়ে আপনি করেন যতটুকু করতে পারেন। সেটা কি দেখছেন আপনি? দেখছি। কোন জায়গা দেখছেন? পোস্টের উপরে। ওটা দিয়ে যতটুকু পারেন ততটুকু করেন, কারণ ওইগুলো যেহেতু ওদের অধীনে আমরা এখন, ওরা যে ফ্যাসিলিটিগুলো দিচ্ছে সেই ফ্যাসিলিটিগুলো গ্রহণ করতে পারবো। অতিরিক্ত ফ্যাসিলিটি দিলে আমরা অনেক দিছে, হ্যাঁ, অনেক আছে। কাদের? এদেরও অনেক আছে, এদেরগুলোই আপনি দেন। মানে আমরা অন্য জায়গা থেকে এখানে ওদেরগুলো ইউজ করেন। আচ্ছা, তাহলে উনি কিন্তু যে পোস্টগুলো দিতেছেন প্রতিদিন আপনি এইভাবে পোস্ট দেন, ঠিক আছে। পোস্ট দিতে থাকেন, আপনার যতদিন পর্যন্ত বলবে যে না আর দেওয়া যাইব না, ততদিন পর্যন্ত দিতে থাকেন, এটা দেবেন। আচ্ছা, আমরা কি এই থিঙ্কিং নিয়ে ভাবতেছি এখনো যে স্যার আসলে কি নিয়ে যে করব, এই নিয়ে এখনো চিন্তা করে কোন পেতেছি না, এখন ওটা ঠিকই করি নেই। এই সিদ্ধান্তহীনতা ভুগতেছেন কে? আপনি? আর কে? আমিও আছি স্যার। আল্লাহ আকবার। আমি বুঝি না। আমি চিন্তা করছি যে খালি টিপস আর টপ। আচ্ছা, আপনি এবার, আচ্ছা এক মিনিট, এবার একটু আপনাকে নিয়ে আপনি চিন্তা করেন। আপনি এমন কোনোদিন গেছে কিনা মাঝখান দিয়ে এই ক্লাস করার পর থেকে বা ক্লাস করার আগে থেকে আপনি কম্পিউটারে ঢুকছেন, কোন একটা সাইডে ঢুকছেন, ঢুকার পরে এইটা থেকে আপনি এমনভাবে ছড়িয়ে পড়ছেন অন্য দিকে, রাতে 3টা বেজে গেছে, আপনি তখন উঠতে পারেন না, মনে হয় যেন আরো কতক্ষণ থাকি। ইনফরমেটিভ গেছেন কিনা? কিসে গেছেন সেগুলো কি ভিডিও করছেন? যেহেতু আপনার কাছে ভালো লাগছে একেবারে একটা জিনিসগুলা, আপনার কাছে ভালো লাগছে না, ওই সমস্ত সাইটগুলো নিয়ে আপনি করেন। আগের বুঝতে পারছেন কিনা? ওনার কাছে যেহেতু ভালো লাগছে, তাহলে এটা আরেকজনের কাছে ভালো লাগতে পারে না? তো আপনি সেভাবে ওগুলো নিয়ে করেন। এবার আপনার মাথায় আনেন আপনি কি নিয়ে গবেষণা করছেন, কি নিয়ে স্টাডি করছিলেন, তখন কি নিয়ে স্টাডি করছিলেন? না ওয়াজ শুনছিলেন? না, কিন্তু কই ওয়াজ শোনা ছাড়া অন্য কিছু দেখছেন কিনা? কি দেখছেন? আচ্ছা, এটাও তো আপনি আমার একদিন বলছেন আপনি টেক টিউনে ঢুকছিলেন। টেক টিউন যে সাইটটা, কি টেক টিউনে গেলে শুধু একদিন না, মাঝে মাঝে ঢুকি স্যার। তো মাঝে মাঝে দেখেন টেক টিউনে যে জিনিসগুলো নিয়ে লেখালেখি তারা করতেছে, সেখান থেকে আপনি কিছু লেখা আনেন। এখানে এসইও, আচ্ছা টেক টিউনে ঢুকি এসইওর উপর স্টাডি করছে কারা? করছেন কেউ? কে কি করছে? এই দেখেন এখানে টেক টিউনের উপরে এসইও রিলেটেড আছে লেখা, যেগুলা এটা কতদিন আগের লেখা? ওই রে বাবা, এই যে ওই ইয়েগুলা কোথায় আপনার, কোনটা কতদিন আগের লেখা আসতেছে না? আচ্ছা, ওগুলো তো ইংরেজি আছে। আচ্ছা, আমি একটু ভিতরে যাই, এসইও বাংলা দিলে অবশ্যই চলে আসতো এক সাইডে ইয়েগুলা, ইংরেজি ওগুলো এত ফেমাস হয়ে গেছে যে বিভিন্ন জিনিসের উপরে এখানে আপনার ইয়ে আসে। বোরিং পড়াশোনা, রকিং। আমি আজকের আপনাদের
সৃজনশীলতার ব্যাপারে একটু আমি আপনাদেরকে একটু ইয়ে করবো। আসছে কিনা বলে বাংলা, জি স্যার। বাংলায় শিখানো ওয়েব ডেভেলপিং, সেটা দরকার নেই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সেটার উপরে আসছে এখানে। এখন এটাতে ঢুকার পরে দেখেন কি মিস করলি, ভ্যানিশ, গ্রেপ করুন, সবচেয়ে কম দামে সময়ের সেরা 10টি 3 পিস, এই যে দেখেন কতগুলো জিনিস দিয়ে রাখছে। একটা গেলে কিন্তু আপনারা অলরেডি আরেকটাতে চলে যান। এখন মানুষে পায় জিনিস খুঁজা, আমরা পাই না। জিনিসটা কি বলেন তো? আপনি অনলাইনে কাজ করে কেরিয়ার করতে আগ্রহী, আমাদের কোম্পানির সাথে কাজ আছে। এখানে হাল ফ্যাশন, আপনি ফ্যাশন দিয়ে খুলছেন, হাল ফ্যাশনের নতুনত্ব আনবে, স্টাইলিশ লেডিস ব্যাগ। আপনি কোন ফ্যাশন নিয়ে কাজ করতেছেন? আপনি একটা ফ্যাশন নিয়ে কাজ করতেছেন? আপনি যে বিষয়টা নিয়ে লিখতে চাচ্ছেন ওই বিষয়টা সম্পর্কে কি কি আরো 100 আরো 1000 তথ্য কি পাওয়া যায় অনলাইনে? পাওয়া যায় কিনা? তো সেই 1000 তথ্য থেকে কি আপনি একটা পোস্ট তৈরি করতে পারবেন না এডিট করে তথ্য এনে? আমরা তো সবাই অ্যাসাইনমেন্ট তৈরি করছি ইয়ার জন্য, কিসের জন্য? যে আমি যখন নিজে যখন কিছু পারি না তখন আমি কালেকশন করতে পারি সুন্দর করে, ওই বিষয়ের উপর আমি কালেকশন করি। আচ্ছা, এরপরে বর্তমান সময়ে সবচেয়ে হট কি বলেন তো? হট জিনিসগুলো কি যেগুলো মানুষের সবচেয়ে বেশি চার্জ করে? ধরেন ইয়াং জেনারেশন কি নিয়ে চার্জ করে বলেন? বানান বলেছে বিউটি টিপস, 101টা বিউটি টিপস। এটা কি হট কিনা বলেন তো? জি, সবাই এই জিনিসগুলো জানতে চায়। আচ্ছা, আপনি বিউটি টিপসের উপরে করেন, আপনি হেলথ টিপসের উপরে করেন, আপনি কি যেন বলা হয় স্বাস্থ্য সচেতনতার জন্য খাদ্য, সেটার উপরে আপনি করেন। আপনি যদি কবিরাজি হার্বাল যে সমস্ত জিনিসগুলো যে কী কাজে লাগে এটার উপরে, সেটার উপরে আপনি করেন। ঠিক আছে, আপনি এখানে বাংলাতে যদি চার্জ দেন ওই ব্যাপারে আপনি অনেক তথ্য পাবেন, সেটার উপরে করেন। এরপরে আর যদি কিছুই আপনি পান না তাহলে কি আছে বলেন তো? আপনি এখন আপনি একটা পোস্ট দিবেন এই মুহূর্তে, যেটা পত্রিকা থেকে পোস্ট দিয়েছেন কারা কারা এই পর্যন্ত? পত্রিকা থেকে আপনি দিয়েছেন পোস্ট। আমি তো স্যার প্রথম আলো থেকে পোস্ট দেই না, ডরে। কোন জায়গা থেকে দেন? ডরে? ডরে দেন না? দেন কোন জায়গা থেকে? প্রথম আলো থেকে দেই না আর কি। দেন না? দেন কোন জায়গা থেকে? হ্যাঁ, ওয়ার্ডে চলে যান? ওইখানে যান না? এখান থেকে ডাইরেক্ট নিয়ে কোথায় যান প্রথমে? ডাইরেক্ট ওয়ার্ডে? বলছিলেন না যে আগে ইয়াতে নিতে, আগে ট্যাক্সে নিতে? এটা কি শুরু করবে? রাতে ঘুমানোর আগে 10 মিনিট, 10 মিনিটটা কি? এটাকে আপনি এখানে গিয়ে করে ঘরের সর্বক্ষেত্রে। এখন এই টিপসটারে যদি আপনি যদি কি জানে বলা হয় একটা টিপস, ঠিক আছে, সেটাকে নিয়ে আপনি অন্য জায়গাতে ইয়ে করেন, এক জায়গাতে আপনি ওই ইয়েতে নিয়ে আপনি ইয়ে করে এসে দিয়ে দেন। আচ্ছা, শুধু সেটা না, আপনি শুধু নিউজের উপরে আপনি একটা ইয়ে দেন। আচ্ছা, কেউ কিছু পান না, আমি সবাইকে শুধু একটা পরামর্শ দেব। এই মুহূর্তে সেরা নিউজ কি বলেন? আর দরকার নেই, আপনি যদি কেউ কিছু পারেন না, আল্লাহ আপনার জন্য কোনো তথ্য রাখে নেই যার ভিতরে, তাহলে এই মুহূর্তে সবচাইতে হট নিউজ কি, মানে টপ অফ দ্য কান্ট্রি? কোনি হত্যা জেএমবির 5 জনের ফাঁসি, এগুলো টপ অফ দ্য কান্ট্রি। টপ অফ দ্য কান্ট্রি যেটা আছে সেই জিনিসটাকে আপনি একটু এডিট করেন। আপনি যদি চোর্স দেন আপনার কোনো গুণ হবে না। সেটা কি, চোর্সটা কি বলেন? এটার উপরে আপনি বিস্তারিত নেন, নিয়ে আপনি তথ্যসূত্র যদি প্রথম আলো দেন আপনার কোনো ক্ষতি নেই। আপনার জীবনে আপনার ব্লগ সাইট কোনো কিছু আপনার ইয়ে হবে না। হ্যাঁ, তথ্যসূত্রটা আপনি দিয়ে দেন, তথ্যসূত্র প্রথম আলো .com। আর এটার পরে দেখা গেছে আপনি যদি আরো কিছু জানতে চান,
এই রিলেটেড কিছু নিউজ আপনি দেখা গেছে আজকের লেটেস্ট যে নিউজগুলো সেই নিউজগুলোর উপরে আপনি কিছু ইয়ে করেন, আপনার ফেসবুকে আপনি দেন, ফেসবুকে তো দিতে পারেন নাকি, উপরে লিঙ্কটাকে ফেসবুকে দিয়ে দিলে আপনার ফেসবুকে ইয়ে চলে যাবে, ঠিক আছে, ফেসবুকে চলে যাবে। এখন কথা হচ্ছে যে আমি মনে করি যে আপনি পাবেন না এমন কথা না, আপনি প্রতিদিন যদি অন্য কিছু যদি আপনি না পারেন টপ অফ দা ইয়ে দিলেন। আচ্ছা, এখন কথা হলো আপনি তো কিছু না কিছু একটা করবেন, প্রত্যেকেরও তো মনে মনে একটা ইয়ে আছে, প্রত্যেকেরও তো একটা থিঙ্কিং আছে। আমি ওনাকে কালকে একটা পরামর্শ দিয়েছি যে উনি কিন্তু মসজিদে কিন্তু খুতবাও দিচ্ছেন, ঠিক আছে কিনা, উনি যেহেতু আলেম উনি কিন্তু কোনো জিনিসের উপরে বর্তমান এই সময়ে দেখা গেছে যারা ইসলামের রাসূল ইসলামের সুন্নতের যেসব জিনিসগুলোর উপরে আমল নাই, আমি ওনাকে বলছি যে ওই জিনিসগুলো নিয়ে আপনি 5-10 মিনিটের উপরে আপনি একটা টিউটোরিয়াল তৈরি করে জাস্ট আপনার ইউটিউবে আপনি ওটার জন্য চ্যানেল তৈরি করে ফেলেন। কি এটা হয় না ওনার? উনি এটা পারবে ভালো, কি চমৎকার একটা ডিসিশন দিছি। আমি কথা হচ্ছে উনারটা যদি এটা দিতে পারি, এখন আপনারটা তো আপনি নিজেই বের করে নিতে পারেন যে না আমি এই মুহূর্তে কি পারি, ঠিক আছে। আমি মনে করি আজকের পরে আপনারা ইউটিউবের চ্যানেল আপনারা শুরু করে দেন, ব্লগ সাইটে আপনারা 2-1টা পোস্ট দেন প্রতিদিন, এটার ফিউচার আপনারা পাবেন, এবং ব্লগ সাইট কীভাবে সুন্দর করতে পারবেন, আপনার আরও কীভাবে সুন্দর হবে সে ব্যাপারে আপনি নিজে জানেন, তথ্য জানেন। এখন একজনের যিনি কেউ যদি প্রশ্ন করে আমি ওনাকে বলে দিতে পারি যে আপনি আসলে কোনটা নিয়ে করবেন, আর আপনি কোনটা নিয়ে করবেন সেটা কিন্তু আপনাকেই থিঙ্কিং করতে হবে। জোর করে যিনি ফুটবল খেলতে জানেন তাকে দূর করে হাডুডু খেলাতে নিলে কি অবস্থা হয় বলেন তো? পাওয়াটা ভাঙ্গিয়া করবে স্যার আমার পা ভাঙছে, ডিরেক্টরি DIRECTORY ডিরেক্টরি। আরেকটা কি জানি বললেন যে নিউ ইয়র্কের ইয়েতে যে ঢুকলেন স্যার, যেটা ও ক্রেগ